নমস্কার বন্ধুরা, ইনফরমেশন ফর ইউ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো রয়েছে। শরতের উৎসবের মরশুম শেষ হতে না হতেই আপনার দোরগোড়ায় কোড়া নেড়েছে শীত। আর এই মরশুমে বাঙালি চড়াই ভাতির প্ল্যান করবে না এমন হয় না, বরং শীতের ছুটির দিনে মিঠে রোদ গায়ে মেখে পরিবার কিংবা বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে কমলা লেবুর খোসা ছাড়াতে ছাড়াতে জমে উঠে গল্প। তার সঙ্গে কফি পকোড়া তো রয়েছে সবজি দিয়ে ডাল আর মাংস কষা, কখনো নদীর ধারে বা কখনো বাগান বাড়িতে। এইভাবেই বাঙালি খুঁজে নেয় পিকনিক স্পট। তাই আজ আমরা আপনাদের কলকাতার আশেপাশে 10টি স্পটের সন্ধান দিতে চলেছি। আসুন তবে দেখে নেওয়া যাক সেই স্থানগুলি। আমাদের এই লিস্টে যে প্রথম নামটি রয়েছে সেটি হলো গাদিয়ারা। এটি হাওড়া জেলার অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট। কলকাতা থেকে প্রায় 85 কিমি দূরে অবস্থিত এই মনোরম স্থানটি। ধর্মতলা থেকে বাসে মাত্র 2 থেকে 2.5 ঘন্টার পথ। অগ্নি নদীর তীরে বসে পিকনিক করার সুযোগ রয়েছে এখানে। এমনকি এখানে থাকার জন্য রাজ্য সরকারের পর্যটন উন্নয়ন নিগমের রূপনারায়ণ টুরিস্ট লজ রয়েছে। একেবারে এই নিরিবিলি স্থানটিতে নৌকোবিহার ও প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দেখার সুযোগ পাবেন। এখানে পিকনিক করলে বেশি দাম দিয়ে আপনাকে মাছ কিনতে হবে না। সামুদ্রিক মাছ, কাঁকড়া ও চিংড়ি পেয়ে যাবেন বেশ কম দামে। প্রাকৃতিক কোলে বসে টাটকা মাছের সাথে পিকনিক একেবারে জমে উঠবে। এখানে সরকার দ্বারা নির্মিত বাতিঘর এবং লর্ড ক্লাইভ দ্বারা নির্মিত দুর্গ মর্নিংটন পয়েন্ট ফোর্ট দেখে আসতে পারেন। আমাদের এই লিস্টের পরের স্থানটি হলো ফলতা। হুগলির ডায়মন্ড হারবার এবং রূপনারায়ণের মিলনস্থল হলো ফলতা। দক্ষিণ 24 পরগনা জেলার হুগলি নদীর তীরে অবস্থিত এই ফলতা, তাও আবার কলকাতা থেকে মাত্র 50 কিমি দূরে। নদীর পাশে বসলে কিভাবে যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। নদীর পাড়ের অপরূপ দৃশ্যের সঙ্গে নানান মজাদার অ্যাক্টিভিটি, খাওয়া দাওয়া, আগুন জ্বালিয়ে বনফায়ার, আর কি চাই। এমনকি র্যাপলিং, রক ক্লাইম্বিং, ট্রেকিং সবই পাবেন এই ফালতায় গেলে। এখানে আছে জগদীশচন্দ্র বসুর খামার বাড়ি। ডায়মন্ড হারবার নাম শুনলে একটি কথাই মাথায় আসে, গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থল। এটি রাজ্যের জনপ্রিয় বন্দর শহর। কলকাতা থেকে মাত্র 57 কিমি দূরে অবস্থিত। কলকাতার কাছের পুরনো পিকনিক স্পটগুলির মধ্যে একটি হলো ডায়মন্ড হারবার। গঙ্গার ধারে রান্নাবান্না, খাওয়া দাওয়ার আনন্দই আলাদা। এখানে পিকনিক করার নির্দিষ্ট স্থানও রয়েছে। এখানে গিয়ে আপনি বোট রাইডিংও করতে পারেন। অস্তগামী সূর্যের সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। আমাদের এই লিস্টের পরের স্থানটি হলো দেউলুটি। পিকনিকের জন্য যদি গ্রাম্য পরিবেশ পছন্দ করেন তাহলে দেউলুটি হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য। কলকাতা থেকে দূরত্ব 50 কিমি। এখানে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে পারেন। দেউলুটিতে আছে একটি সুন্দর খামার বাড়ি। সেখানেই রয়েছে পিকনিক করার যাবতীয় ব্যবস্থা। এদিকে আছে প্রচুর নারকেল গাছ। ইচ্ছা হলে ডাবের জল খেতে পারেন, মাছ ধরতে পারেন, গ্রামে ঘুরতে পারেন, পাবেন বিশুদ্ধ বাতাস। এই স্পট থেকে কাছেই রয়েছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আমাদের এই লিস্টের পরের স্থানটি হলো টাকি। ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত টাকি হলো একটি ছোট্ট গ্রাম, যা কলকাতার কাছে সবচেয়ে জনপ্রিয় পিকনিক স্পটগুলির মধ্যে একটি। শরতেই যান বা শীতেই যান, টাকি সবসময় সুন্দর আর মনোরম। কলকাতা থেকে মাত্র 68 কিমি দূরে অবস্থিত এই টাকি। এটি সেই জায়গা যেখান থেকে আপনি বাংলাদেশের আভাস পেতে পারেন, কারণ ইচ্ছামতি নদীর ওই পারে আছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। আপনি একটি সুন্দর নৌকায় ভ্রমণও করতে পারেন এবং ভারত থেকে বেড়ার ওপারে বাংলাদেশের গ্রামগুলি দেখতে পারেন। টাকির জালালপুরের কাছে আছে মিনি সুন্দরবন, যেখানে আপনি সুন্দরী, গোড়াল, গেওয়ার গাছের সারি দেখতে পাবেন। এখানে কুলেশ্বরের কালী মন্দির, 300 বছরের পুরনো জোড়া শিব মন্দিরের মতো কিছু আশ্চর্যজনক ঐতিহাসিক স্থানও আছে। এখানে হোটেল, রিসোর্ট আপনি সবই পেয়ে যাবেন। এর পরের স্থানটিই হলো নিউ দীঘা পার্ক। দীঘা পূর্ব মেদিনীপুরে হলেও নিউ দীঘার পার্ক অবস্থিত হুগলিতে। কলকাতা থেকে মাত্র ঘন্টাখানেকের দূরত্বেই অবস্থিত নিউ দীঘা পার্ক। সাদা বিছানো এই পার্কের ভিতরে রয়েছে সারিবদ্ধ ফুলের বাগান, রয়েছে শিশুদের জন্য দোলনা, এছাড়াও রয়েছে আরো অনেক কিছু। তাই শীতকালে পিকনিক করতে সদলবলে চলে আসতেই পারেন নিউ দীঘা পার্কে। আমাদের এই পরের স্থানটিতে পিকনিক হোক বা দুদিনের উইকেন্ড ট্রিপ, দামোদরের তীরে সময় কাটাতে চাইলে চলে আসুন মাইথন। কলকাতা থেকে প্রায় 5 ঘন্টার পথ মাইথন, কিন্তু আসানসোল থেকে মাত্র 10 কিলোমিটার রাস্তা এই পিকনিক স্পট। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমান্তে বোরাকর নদীর উপরে
15,712 ফুট দৈর্ঘ্য এবং 165 ফুট উঁচু বাঁধ এবং ছোট ছোট পাহাড়। এই জলধারায় রয়েছে নৌকো বিহারের সুযোগ। এছাড়াই খুব কাছে রয়েছে 500 বছরের পুরনো কল্যাণেশ্বরী মন্দির। এখানে রাত কাটাতে পারেন রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের মাইথন টুরিস্ট লজে। এবার আমরা চলে যাব মাঝরাঙা দ্বীপে। বাঙালির অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট হলো টাকি। শীতের রবিবারগুলিতে প্রচুর মানুষ ভিড় করে এই টাকিতে। এই টাকি থেকে আরও কিছু দূর গেলে রয়েছে মাঝরাঙা দ্বীপ। ভারত বাংলাদেশ সীমান্ত ইচ্ছামতি ও ভাষা নদীর ঠিক মাঝখানে চড়ুইভাতি করতে পারেন এই মাঝরাঙা দ্বীপে। কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার দূরে এই মাঝরাঙা দ্বীপে মানুষের আনাগোনা অনেক কম। যারা প্রকৃতির কাছে থাকতে ভালোবাসেন ও পক্ষীপ্রেমী তারা এই শীতে ঘুরে যেতে পারেন মাঝরাঙা দ্বীপ থেকে। এই দ্বীপে বসে বাংলাদেশি জেলে ভাইদের মাছ ধরাও দেখতে পারেন। আমাদের পরের গন্তব্যস্থানটি হলো বাওয়ালি। কলকাতা থেকে মাত্র 35 কিমি দূরে একটি জনপ্রিয় পিকনিক স্পট হলো বাওয়ালি। ঘন গাছপালা ও মনোরম জলাশয়ে পরিপূর্ণ। অনেক ঐতিহাসিক স্থানের অবস্থান রয়েছে। 400 বছরের পুরনো রাজবাড়ি। অনেক কিছু দেখার আছে এখানে। বাওয়ালি একটি শান্ত পর্যটন স্থান। রাতে এই অঞ্চলের আকাশ জীবন্ত হয়ে ওঠে এবং হাজার হাজার তারার বিস্ফোরণ আপনার চোখকে ধাঁধিয়ে দিতে পারে। আমাদের এই লিস্টের পরের স্থানটি হলো পিয়ালি দ্বীপ। কলকাতা থেকে 72 কিমি দূরত্বে অবস্থিত পিয়ালি নদীর ধারে পিয়ালি দ্বীপটি বড়ই সুন্দর। সারাটা দিন হৈ হৈ করে কাটানোর জন্য আদর্শ। চারিদিকে প্রকৃতির শোভা আপনাকে মুগ্ধ করবে। পিয়ালি দ্বীপের কাছে আছে সুন্দরবন টাইগার ক্যাম্প। পিকনিকের মাঝে আপনার ভাগ্য থাকলে বাঘমামারও দর্শন মিলতে পারে। তাই জঙ্গলের মাঝে পিয়ালি দ্বীপে একবার অন্তত ঘুরে আসতে পারেন। আমাদের এই লিস্টের শেষ গন্তব্যস্থানটি হলো ব্যারাকপুর। আপনি যদি একদিনের জন্য কলকাতায় পিকনিক স্পট খুঁজছেন তবে ব্যারাকপুর একটি আদর্শ স্থান। কলকাতার কাছাকাছি অবস্থিত ব্যারাকপুর সেই সিপাহী বিদ্রোহের সময় থেকে ঐতিহাসিক গুরুত্বে সমৃদ্ধ। ভারতের স্বাধীনতার ক্ষেত্রেও ব্যারাকপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আপনি সুবিশাল মঙ্গল পাটনা গার্ডেন বা গান্ধীঘাট পরিদর্শন করতে পারেন ও একবার অন্নপূর্ণা মন্দিরে গিয়ে আশীর্বাদ নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।